হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে আশা করছি যে ভিডিওটা শেয়ার করব। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। তো অনেকে কমেন্ট করছো, দিদিভাই 30 ডেজ, কারো 32 ডেজ, কারো 34 ডেজ, এরকম মানে অন্তর অন্তর তোমাদের পিরিয়ডটা আসছে। মানে 30 দিনের, 32 দিনের, 34 দিনের, কারো 28 দিনের সাইকেল হয়। তো এরকম পিরিয়ড আসছে, কতদিনে আমরা একসাথে মিলন করতে পারি, এরকম কমেন্ট অনেকে করছো। এবার দেখো, সবার কমেন্টে কিন্তু রিপ্লাই করাটা আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ প্রচুর কমেন্ট আসছে, কারোরটা সামনে সঙ্গে সঙ্গে দেখতে পেলে রিপ্লাই করছি, আবার কারোরটা পাচ্ছি না। তো এরকম সে আবার দ্বিতীয়বার কমেন্ট করছে। তো সেই জন্য এর আগেও ভিডিও করেছি। তো আজকে আমি মানে পুরো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব যে প্রেগনেন্সি চাইলে তোমরা ওভুলেশন কবে হয়, ওভুলেশন তোমরা ট্র্যাক করবে কী করে, মানে তোমরা বুঝবে কী করে যে ওভুলেশন হয়েছে। তারপরে তোমাদের পিরিয়ড সাইকেল কেমন হলে ওভুলেশন কততম দিনে তোমাদের হতে পারে সেটা বলবো, ঠিক আছে। এছাড়াও তোমাদেরকে বলবো যে তোমরা কনসিভ করেছো কি না, ঠিক আছে। কনসিভ করলে কিন্তু অনেক রকম সমস্যা নিজের শরীরের মধ্যে তোমরা দেখতে পাবে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। অ্যান্ড তোমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং বলে একটা ভিডিও আমি করেছিলাম, ওটা তোমরা দেখতে পারো। ওই ব্লিডিংটা কেন হয় এই ভিডিওর মাঝখানে একটু সংক্ষেপে বলে দেবো। তবে ফুল ভিডিও কিন্তু ওটা দেখতে পারো, ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো লিঙ্কটা। এবার আমি তোমাদেরকে বলি, প্রেগনেন্সিতে যদি কেউ প্রেগনেন্সি চাও তাহলে অবশ্যই তার পিরিয়ডটা রেগুলার হতে হবে। কারো কিন্তু 2 মাস অন্তর, 3 মাস অন্তর, 6 মাস অন্তর অন্তর পিরিয়ড হয়। এটা হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, এটা পিসিওডি হতে পারে, অনেক রকম সমস্যা আমাদের মেয়েদের আছে। তার মধ্যে অতিরিক্ত মোটা হয়ে যাওয়া বা থাইরয়েডের জন্য কিন্তু অনেকে অতিরিক্ত মোটা হয়ে যায়। পিসিওডির জন্য অনেকে অতিরিক্ত মোটা হয়ে যায়, যার জন্য কিন্তু কনসিভ করতে পারে না। অনেক রকম প্রবলেম হয়, কারো এগ কোয়ালিটি ভালো নয়, যেটা 18 থেকে 22 মিলিমিটার হওয়ার দরকার সেটা কিন্তু হয়ে আসে না, যার জন্য একটা পরিপক্ক ডিম কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে না, ওভুলেশন হয় না, যার জন্য প্রেগনেন্সি আসে না। এবার বলি, সব থেকে মানে নর্মাল পিরিয়ড সাইকেল যেটা সমস্ত মেয়েদের হওয়া উচিত, যার জন্য কিন্তু প্রেগনেন্সি খুব তাড়াতাড়ি আসতে পারে, সেটা হচ্ছে 28 দিন, 30 দিন, 32 দিন বা 34 দিন, এর মধ্যে আসলে কিন্তু নর্মাল। যদি 34 দিন পর পর তোমার রেগুলার প্রত্যেক মাসে মাসে পিরিয়ড আসে তাও কিন্তু নর্মাল। বা কারো 28 দিনের সাইকেল, হয়তো 17 তারিখে পিরিয়ড এসেছে, সেই মাসে 17 তারিখে আর আসেনি, 19 তারিখে এসেছে, এটাও কিন্তু নর্মালি ধরা হয়। কিন্তু 7 দিন 8 দিন পেরিয়ে যায়, তাও যদি পিরিয়ড না আসে, তারপরে গিয়ে পিরিয়ড আসছে, সেটা কিন্তু অ্যাবনর্মাল। সেজন্য ডক্টর দেখাতে হবে, অনেক পরীক্ষা নিরীক্ষা দেয়, সেগুলো করতে হবে। তো অবশ্যই তোমরা একটা কাজ করবে, তোমাদের পিরিয়ডটা রেগুলার আছে কিনা অবশ্যই সেটা চেক করে নেবে। না থাকলে আমার মনে হয় একটু চেক আপ করে নিয়ে তারপর প্রেগনেন্সিটা মানে একটা প্রেগনেন্ট হওয়া ভালো, যাতে ভবিষ্যতে তুমি প্রেগনেন্ট হওয়ার পরে যেন কখনো ডক্টর তোমায় না বলে যে তোমার এরকম সমস্যা আছে, ওরকম সমস্যা আছে। তখন একটা মেয়ে কিন্তু সব থেকে বেশি ভেঙে পড়ে। তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবে আগে একটু পরীক্ষা নিরীক্ষা করে নিতে। আমরা মধ্যবিত্তরা কিন্তু অবশ্যই আমাদের টাকা পয়সা অতটাও থাকে না, যার জন্য আমরা কী করি, প্রেগনেন্ট হয়ে যায়, তারপরে কিন্তু আমরা ডক্টর দেখাই 3 মাসে গিয়ে, 2 মাসে গিয়ে। এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সবাই জানার পরেই 1.5 মাসেই ডক্টর দেখায়, আমিও দেখেছি। তো নর্মাল যাদের পিরিয়ড সাইকেল 28, 30, 32, তাদের কিন্তু 14তম দিনে, মানে 28 দিনের সাইকেল হলে মাঝ বরাবর 14 দোকানে 28, 14তম দিনে তার কিন্তু ওভুলেশনটা হবে। যার 30 দিনে তার 15, যার 32 তার 16, যার 34 তার 17তম দিনে। এবার অনেকে বলছো, দিদি মানে যেদিন পিরিয়ড আসবে সেই দিন থেকে ধরবো, না পিরিয়ড যেদিন শেষ হয়ে যাচ্ছে সেই দিন থেকে ধরে 14তম দিনে? আমি বলবো, যেদিন তোমার পিরিয়ড হচ্ছে, যেমন আজ আমার পিরিয়ড হয়েছে, আজকে থেকে আমি ধরবো আমার 28 দিনের সাইকেল, 28 দিনের সাইকেল আমার। তো আমি 14তম দিনে যাবো, মানে আমার যে আজকে পিরিয়ড হয়েছে আজ থেকে ঠিক 14তম দিনে গুনে গুনে, ঠিক আছে। আর যাদের 32তম মানে 32 দিনের সাইকেল, তাদের কিন্তু 16 দোকানে 32, মানে মাঝখানের দিনটা 16 দোকানে 32, হাফ হাফ। তো 16তম দিনে তাদের ওভুলেশন হবে, যেদিন পিরিয়ড হবে সেই দিন থেকে কাউন্ট করতে হবে। নেক্সট বলি, এই ওভুলেশনটা হওয়ার তুমি বুঝবে কী করে। এই ওভুলেশনটা কিন্তু অনেক সময় ডিমের যে সাদা অংশ, ওই যে টানলে এরকম স্ট্রেচেবল হয়, বড় হবে, ভেঙে কিন্তু যাবে না, ওই রকম টাইপ হবে। আবার হচ্ছে তোমার অ্যালোভেরা জেল যেমন এরকম টানলে বড় হতে থাকে, ভাঙে না, ওরকম টাইপ হতে পারে। এরকম যদি তোমরা দেখো 12তম, 13তম, 14তম দিনে, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু, কারো 15-16 দিনেও হয়, ওই যে পিরিয়ড সাইকেল অনুযায়ী বললাম। তো সেই সময়টাতে তোমরা কিন্তু
সহবাস করতে পারো। করলে কিন্তু তোমাদের সমস্ত দিক যদি ঠিক থাকে, ওভুলেশন হয়েছে বা তোমাদের যদি রেগুলার ওভুলেশন হয়, তোমরা যদি জিনিসটা ঠিকঠাকভাবে ক্যালকুলেট করতে পারো, বুঝতে পারো না আমার এবার ওভুলেশন হয়েছে, আর যদি সহবাস করো তাহলে কিন্তু 100% তোমাদের কনসিভ হবে। এইবার হচ্ছে অনেকের 12 দিনেও হ্যাঁ 12তম দিনেও কিন্তু ওভুলেশন হয়ে যায়, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। যার জন্য আমার মনে হয় বা আমি যেটা করেছি, আমি কিন্তু 12তম দিন থেকে আমার পিরিয়ডের কোনো দিন 21তম দিন পর্যন্ত 22তম দিন পর্যন্ত রেগুলার যদি একসঙ্গে থাকতে পারো তোমরা, তাহলে কিন্তু তোমাদের যে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়ার ব্যাপারটা থাকে বা ফার্টিলাইজেশন হওয়ার ব্যাপারটা থাকে ডিম্বাণুর সাথে শুক্রাণুর, সেটা হয়ে যাবে। অবশ্যই ওভুলেশন যদি তোমার ঠিকঠাকভাবে হয় মান্থলি, মাসে মাসে, তাহলে তোমার অবশ্যই এই কটা দিন যদি তুমি থাকতে পারো তাহলে কিন্তু তোমাদের কনসিভ হয়ে যাবে। এবার বলি, এই যে প্রেগনেন্ট তুমি হয়েছো সেটা তোমার মাসিকের আগেই তুমি বুঝবে কী করে? তোমার শরীরে গরম হবে, ব্রেস্ট টাইট টাইট ফিল করবে, আর হচ্ছে তোমার পেটের নিচে ওভারি থাকে 2 সাইডে, ওই সাইডগুলোকে তোমার পেইন হবে বা ক্রাম্প টাইপ হবে। এবার আমি তোমাকে বলি আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং। এই ব্লিডিংটা ব্রাউন ডিসচার্জ যেরকম হয়, ব্রাউন কালারের হালকা স্পট পড়বে, সেটা তোমার প্যান্টি লাইনে কিন্তু হবে, তবে তোমার প্যাড নেওয়া লাগবে না, হালকা ব্রাউন ডিসচার্জ। তো এই যে ব্রাউন কালারের ব্লিডিং যদি হয়, এটা ভয়ের কিছু নেই, এটা তোমার যে ভ্রূণটা তৈরি হচ্ছে ওই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হচ্ছে বা ফার্টিলাইজেশন হচ্ছে, যার জন্য কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিংটা হচ্ছে। ভ্রূণটা কিন্তু একটা জায়গায় গিয়ে বসবে 2-3 দিনের মধ্যে, কিন্তু ফার্টিলাইজ হওয়ার পরে 2-3 দিনের মধ্যেই কিন্তু ভ্রূণটা বসে তোমার জরায়ুতে এসে, সেই জন্য ওটা হয়। তো ভয়ের পাওয়ার কিছু নেই। তবে যদি দেখো ওই ব্লিডিংটা হেভি হচ্ছে, মানে খুবই বেশি পরিমাণে হচ্ছে, 2-3 দিন থাকছে, তাহলে কিন্তু সেটা কিন্তু পিরিয়ড হয়ে গেছে তোমার, এরকমই মনে হয়। ঠিক আছে? তো খুব বেশি লাল রঙের গাঢ় যেরকম পিরিয়ড হয় ওরকম যদি হয়ে যায়, তাহলে পিরিয়ড হয়ে গেছে, তোমার কনসিভ হয়নি। ঠিক আছে? আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো, তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এছাড়াও যাদের হাজব্যান্ড বাইরে থাকে, হাজব্যান্ডের সাথে যারা থাকতে পারো না, তারা কিন্তু বলে হাজব্যান্ডকে বলে তোমার ওভুলেশনের যে মানে যেমন তোমার পিরিয়ডের ডেট যেদিন থেকে সেদিন থেকে 12তম দিন থেকে 20তম দিন, মানে 1 সপ্তাহ ছুটি নিলে যথেষ্ট। 1 সপ্তাহ ছুটি নিয়ে চলে আসতে বলো। এরকমভাবে তোমরা যদি পারো মেলামেশা করো, তাহলে কিন্তু তোমাদের কনসিভ হয়ে যাবে। আর এখন বাজারে কিন্তু এক ধরনের কিট উঠেছে, সেটা হচ্ছে যেমন প্রেগনেন্সি টেস্ট করা যেমন কিট থাকে, ওভুলেশন তোমার হয়েছে কি না বা কবে হবে সেই জিনিসটা তোমরা যদি চেক করতে পারো, ওরকমভাবেই সেম টু সেমভাবে তোমরা যদি চেক করো কিটের সাহায্যে, তোমরা কিন্তু ওভুলেশন কবে হবে সেটা কিন্তু ওই কিটে তোমার দেখিয়ে দেবে। তো সেটাও করতে পারো। এছাড়াও কিন্তু তোমার অনেক প্রেগনেন্সি অ্যাপ আছে, ফোনে সেটা ডাউনলোড করে সেখান থেকে তোমার পিরিয়ড ডেট বলে সমস্ত কিছু সার্চ করে নাও, সেখানেও কিন্তু চলে আসবে। ঠিক আছে? আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভ্লগে আবার দেখা হবে। এই যে বাবু উঠে গেছে, ওকে নেব। গুড নাইট। এখন 11:30 বাজে রাত্রিবেলা আমি এখন ভিডিও শ্যুট করলাম। নেক্সট ডে এটা যাবে, বৃহস্পতিবারে যাবে এটা 8টা 10। তো সকলে আমাকে একটু সাপোর্ট করো। বাই, গুড নাইট।